সবে ডিসেম্বর মাস শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই বেশ জাঁকিয়ে শীত নেমে এসেছে ইছাপুর গায়ে। আকাশের বুকে অন্ধকার নামতেই পাখিরা দল বেঁধে ফিরে চলেছে তাদের নিজ নিজ আস্তানায়, আর গ্রামের মানুষেরাও সারা দিনের কাজ সেরে ফিরে চলেছে তাদের নিজের বাড়িতে। কিছু সময়ের মধ্যেই কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত গ্রাম। কিন্তু ইছাপুরের জমিদার বাড়িতে যেন অন্যরকম এক অন্ধকার নেমে এসেছে। জমিদার গিরীন্দ্রমোহন চৌধুরীর মৃত্যুর পর জমিদার বংশের একমাত্র শেষ বংশধর ছিলেন তার পুত্র হেনেন্দ্রনারায়ণ চৌধুরী। সে আজ শুয়ে রয়েছে মৃত্যুশয্যায়। কিন্তু এই মৃত্যু হবার কথা ছিল না, বড়ই যুবক বয়স তার। তার চোখের কোণে গাঢ় কালি, মুখে অসম্ভব ক্লান্তি, কিন্তু সবকিছুকে ছাপিয়ে দেখা যাচ্ছে তার বেদনা ভরা দুটো চোখের অসহায়তা। অতি কষ্টে সে নায়েব মশাইকে বলল, নায়েব জেঠু, আমি চললাম গো। এই পৃথিবী ছেড়ে, তোমাদের সকলকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। তবে এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কষ্ট হচ্ছে এটা ভেবে যে এই ইছাপুর গ্রামের সকলে আমায় ভুল বুঝল। এই কষ্ট আমি কোথায় রাখবো বলো, কোথায় রাখবো বলো জেঠু? নায়েব মশাই সেই ছোট থেকে দেখে আসছেন জমিদার পুত্র হেনেন্দ্রকে। এইভাবে তাকে মৃত্যুশয্যায় দেখে কষ্টে যেন বুক ফেটে যাচ্ছে তার। অতি কষ্টে তিনি বললেন, আমি সব জানি গো ছোট বাবু, কিন্তু তুমি এত কথা কইও না। কবিরাজ মশাইয়ের কড়া নির্দেশ। বিশ্রাম নাও, তুমি একটু শান্ত হয়ে বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বিশ্রাম বিশ্রাম চিরদিনের মতো বিশ্রামেই তো চলে যাচ্ছি আমি নায়েব জেঠু। আমার বউ আর ছোট্ট ছেলেটার সঙ্গে মৃত্যুর ওপারে দেখা হবে, আবার দেখা হবে ওদের সঙ্গে। তেই আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু শুধু একটাই অনুশোচনা রয়ে গেল, শুধু একটাই অনুশোচনা। এই ইছাপুর গ্রামের সবাই আমাকে এই শেষ বেলায় ভুল বুঝলো।